পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক আইনের মামলায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছেন আদালত। ১৫ বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন। কেরানীগঞ্জের আদালতে বিস্ফোরক মামলায় যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল করা হয়নি তাদের জামিন দেওয়া হয়। জামিন হওয়ার আনন্দে আবেগে আপ্লুত বিডিআর সদস্যদের স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইসি। জামিন হওয়ার আনন্দে এভাবে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘ ১৫ বছর কারাগারে থাকা বিডিআর সদস্যদের স্বজনরা। অপেক্ষার প্রহরের শেষ ও ন্যায় বিচারের প্রত্যাশা করেন তারা। ১৬ বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। ১৬টি বছর নির্জন কারাগারে যে থাকলো এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে? আমার ভাই মাত্র ১৯ দিন চাকরি করছে, তো ১৯ দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে ১৬টা বছর নষ্ট হয়ে গেছে। হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই ১৬টা বছর কখনোই দিতে পারবো না। জুলাই বিপ্লবের পর নানা কারণে ৫ দফা পেছানোর পর অবশেষে বিডিআর হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে শুরু হয় জামিন ও সাক্ষ্য গ্রহণ শুনানি। ২৮৪তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ফিরে আসে সেই মাহেন্দ্র খন। নিম্ন আদালত থেকে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে, ৩০ জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। ২০০-র বেশি আসামির জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা জানান, এ মামলায় সাজা ভোগ করা বাকি আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় ২৫০-র উপরে বা ২৫০। তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ই ফেব্রুয়ারি। বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিচার শুরু হয়েছিল ২০১০ সালে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। নাজিব ফরাইসি, RTV, ঢাকা।